আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা দিন অনেক সুন্দর হওয়া দরকার, আর এই সুন্দর দিনগুলোকে নিজেকেই তৈরি করতে হয়। আমরা প্রতিটা মুহূর্তে নিজের জন্য দায়ী। আজকে এই কথাটা বলার অনেক কারণ আছে, কারণ আজকে প্রথম ব্লগে শুরু করতে চলেছি আমি ওই বাড়ি থেকে, কারণ পুজো আজা থেকে শুরু করলাম। আর পাশের যে তোমরা আওয়াজ পাচ্ছ, জানোই যে আমি আগেও বলেছি এখনও বলছি যে আমার রাস্তার ধারেই বাড়ি, তো সেই কারণে গাড়ির আওয়াজ হয় ভয়েস করতে গেলে। আর রাতের বেলায় করি, দিনের বেলায় করি, আমার বাড়ি এতটাই সামনে। তো পুজো আজা মিটিয়ে, কারণ ওই বাড়িতে আজকে আমায় পুজো দিতে হলো, তার কারণ হচ্ছে সকাল থেকে অনেক ব্যস্ততার মাঝে আমার বর্মশাই ভোরবেলা থেকে ঘুমায়নি, সারাক্ষণ না ঘুমিয়ে আমার সব ওলট পালট করে দিয়েছে। তো ওই বাড়িতে একটু চিকেন ছিল, সেই চিকেনটাও দিয়ে যাওয়া হয়নি, তো আমার বাবা আবার দিয়ে গেছে। তো ওই জন্য শাশুড়ি মায়ের রান্না করতে দেরি হয়ে গেছে। আর এই বাড়িতে আজকে আমাদের নেমন্তন্ন হচ্ছে আমার দাদার, আমার দিদির ছেলের, আর সবার, মানে আমি আর আমার মশাই তো এই বাড়িতে বাধা ধরা ক্যান্ডিডেট, তো দুজনেই খাই। তো আর আমার দাদাকে ইনভাইট করেছে আমার শাশুড়ি মা, আর আমার দিদির ছেলে, এই দুজনে খাবে। তো তার জন্য তোড়জোড় তো করা হচ্ছে, সেরকম কিছুই না, যেটা হচ্ছে তোমার চিকেন কষা আর রাইস করা হচ্ছে। আর এই নাইটি পরে আমি এখন পুজো দিচ্ছি। আমি পরে এসেছিলাম চুড়িদার, তো শাশুড়ির তো পুজো দিতে পারিনি, অনেক দেরি হয়ে গেছে মায়ের পুজো দিতে, তো সেই কারণে আমি পুজোটা দিয়ে দিলাম ঝটাপট। তারপরে পুজোটা দেওয়ার পরে দাদারা চলে আসবে, আর ওদিকে মাংস রান্না হচ্ছে এখনও। তো ঠাকুরকে আগে খেতে না দিয়ে তো আমরা খেতে পারি না, তো জন্য ঠাকুরকে আগে খেতে দিয়ে দিলাম। তো মাই দিত, কিন্তু অনেক দেরি হয়ে যাবে বলে মা বললো তুমি সীমা দিয়ে দাও, আমার অনেক দেরি হবে স্নান করতে রেডি হতে। তো কারণ মা যদি ওদিকটা না করতো, আমি যদি এদিকটা না করতাম, তো আমার দাদারা এসে খেতে পাবে না। আর আমার বড়মশাইকে আমি বলে এসেছি যে ওকে ডেকে এসেছি, ও তো আসার পাত্তা নেই। তো যাই হোক, ও কি করবে ও জানে, দাদা তো আসবে মনে হয়, কিন্তু আমার বড়মশাই আসবে কিনা আমি জানি না, কারণ ওই বাড়িতেই ঘুমাচ্ছে। আমি চলে এসেছি, ওকে ডেকেছি, কিন্তু ও বলছে আমি খাবো না, কিছু করবো না। এবার ওরা দুজনে চলে এসেছে, দেখতেই পাচ্ছ আমি খাবার টাবার বেড়ে রেডি করেছিলাম, কিন্তু আমার দাদাই প্রথম শ্বশুরবাড়িতে এসে খাচ্ছে, তো আমিও খুব খুশি হয়েছি। তো দাদা বলছে এই ভিডিও করবি না। তো যাই হোক, এইবার দেখো আমাদের সব চাচা পোচা খাবারে আমি লাস্ট ভুলেই গেছিলাম যে তোমাদেরকে দেখাবো আমাদের খাওয়া দাওয়াটা, কিচ্ছু করার নেই, দেখাতে পারিনি, ওই জন্য বসে খেয়ে নিয়েছি। তো এবার আমরা দুজনে শাশুড়ি বৌমা মিলে সন্ধেবেলা চলে এসেছি ঘরের টুকিটাকি কিছু বাজার করতে। তো আর এই দোকানে আসলে আমাদের অনেক কিছু জপিয়ে দেয়, তো আবার তারপরে আমাকে আবার আসতে হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা নেই। এরপরে বাড়ি চলে যাব। তো বাড়িতে এসে এবার দেখো আমার শাশুড়ি, আমার মামার বক্তব্য সব শোনো তোমরা। আরে জামা জীবনে চেঞ্জ হয় না। কে রে? ও এখন ইয়ে করছে। কি করছে? ইয়েটা কি বলতে পারে না, ও তো এখন ইয়ে করছে। আমাদের ব্লগ দেখাতে তো হাঁ করে বসে থাকবে। এই পা ছড়ানো দিইনি, কেটে দিয়েছি তোমার। আমার শাশুড়িকে বলছি ভিডিও করছি, আমার ভাসুরকে বলবো আমাকে তুলে তুলে। হ্যাঁ, আমার ভাসুর বলেছে যা করবে সব ভিডিও করবে। না না, যে কি একটা খাচ্ছিলাম না, আরে শরবত মকটেল। কবে রে শরবত খাচ্ছিলিস? মেলায় গিয়ে যে খেলে। ও ইয়ে শরবত একটা ইয়ে, আমি একটুখানি মিটে দিয়ে আবার ও হয়ে গেছে। ঠিক আছে, আমি না পরে আসবো, তো তোদের ছেলেকে ঢুকিয়ে নিবি ঘরে, ঠিক আছে? আসবে তো, আসবে। আমি যাই আমার বাড়ি, আর তোদের ছেলে আসবে, তোদের বাড়ি ঢুকবে। হ্যাঁ, আমাদের ছেলে আমাদের বাড়ি আসবে। এখনই তুমি গুছিয়ে গেছো, পুরি পাঠিয়ে দিচ্ছ? পুরি না, ধরো ঢাকনাগুলো নিয়ে চলো। নিয়ে যাবো তো কি।